কৃষি খাতের সামগ্রিক উন্নয়ন ও নিরাপদ খাদ্য নিশ্চিতে সুস্পষ্ট রূপরেখা দিয়েছে, যার মূল লক্ষ্য হল আত্মনির্ভর, জলবায়ু সহিষ্ণু, প্রযুক্তি নির্ভর ও কৃষি কেন্দ্রিক একটি আধুনিক কৃষি ব্যবস্থা গড়ে তোলা, যেখানে উৎপাদন ও বিপণন হবে তথ্য প্রযুক্তি ভিত্তিক, কৃষক হবে ক্ষমতায়িত উদ্যোক্তা এবং কৃষি খাত জাতীয় অর্থনীতির প্রধান চালিকা। এই লক্ষ্যকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী সরকারের অগ্রাধিকার কর্মসূচির আওতায় প্রতিটি কৃষকের জন্য কৃষক কার্ড প্রধান কার্যক্রমের অন্তর্ভুক্ত করেছে। কৃষকের জন্য নিরাপদ ও নির্ভরযোগ্য পেমেন্ট উপযোগী কৃষক কার্ড প্রদানে সরকার গঠনের পরপরই মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ প্রদান করেন। কৃষক কার্ড প্রবর্তনের মূল উদ্দেশ্য হচ্ছে কৃষককে একটি সার্বজনীন ব্যবহারযোগ্য ডিজিটাল ইউনিক পরিচয়পত্র প্রদান, এর মাধ্যমে সর্বোচ্চ মর্যাদা ও সম্মানের আসনে অধিষ্ঠিত করেন, তাদের আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করা এবং কৃষি খাতে ডিজিটাল রূপান্তরের মাধ্যমে দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা গঠন করা। এক্ষেত্রে জমির মালিকানা অনুযায়ী কৃষককে 5টি শ্রেণীতে ভাগ করা হয়েছে: ভূমিহীন কৃষক, প্রান্তিক কৃষক, ক্ষুদ্র কৃষক, মাঝারি কৃষক ও বড় কৃষক। আমার লেখা যা পড়ছি তা বোধহয় আপনাদের কাছে পৌঁছে গেছে। ওইখানে কৃষকের শ্রেণী বিভাগ কিসের ভিত্তিতে করা হয়েছে তা উল্লেখ করা হয়েছে। পর্যায়ক্রমে দেশের সকল কৃষককে কৃষক কার্ড প্রদান করা হবে। কার্ড বিতরণ কার্যক্রম 3 ধাপে বাস্তবায়িত হবে: প্রি পাইলটিং এবং দেশব্যাপী কার্যক্রম গ্রহণ। প্রি পাইলটিং পর্যায়ে 8টি বিভাগের 10টি জেলায়, 11টি উপজেলার 11টি ব্লকে ফসল উৎপাদনকারী কৃষকের পাশাপাশি মৎস্য চাষী, আহরণকারী, প্রাণী সম্পদ খাতে নিয়োজিত খামারি ও দুগ্ধ খামারি সহ ভূমিহীন, প্রান্তিক, ক্ষুদ্র, মাঝারি ও বড় শ্রেণীর কৃষক সকল কৃষককে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রযোজ্য ক্ষেত্রে লবণ চাষীগণকেও এতে অন্তর্ভুক্ত করা হয়েছে।